সৌমিক কিচেন অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি দিয়ে গাঁটি কচুর তরকারি। এটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 5টা গাঁটি কচু এবং 3টি মাঝারি সাইজের আলু নিয়েছি। তারপর আলু আর গাঁটি কচুটাকে ভালো করে ধুয়ে নিয়ে ডুমু ডুমু শেপে কেটে রেখেছি। দেখুন বন্ধুরা, এইভাবে গাঁটি কচু আলুগুলো কাটবেন। তারপর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। চিংড়ি মাছটাকে মাখিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো চিংড়ি মাছটাকে রেখে দেবো। তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে কড়াইয়ের গায়ে সর্ষের তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর সর্ষের তেলটি গরম হয়ে আসলে সেখানে চিংড়ি মাছগুলোকে দিতে হবে। চিংড়ি মাছগুলো বন্ধুরা লাল লাল করে ভাজতে হবে। তারপর ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে আমি তুলে রাখলাম। তারপর সেই তেলের মধ্যে আলুগুলোকে ভাজবার জন্য দিতে হবে। আলুগুলো মোটামুটি লাল লালভাবেই ভাজতে হবে। তারপর এখানে দিতে হবে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আলুগুলো লাল লাল করে দেখুন বন্ধুরা আমি তুলে রাখছি। তারপর সেই তেলেই আমরা গাঁটিগুলোকে ভেজে নেব। তারপর গাঁটি কচুগুলো দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হবে। এখানে বন্ধুরা নুনটা আপনারা অ্যাভয়েড করবেন। তারপর গাঁটি কচুগুলোকে লাল লাল করে ভেজে আমাদের তুলে রাখতে হবে। বন্ধুরা গাঁটি কচুগুলো পরে ভাজবার কারণ যে তেলের মধ্যে পিচ্ছিল ভাব না আসে। তারপর সেখানে সামান্য পরিমাণে তেল দিয়ে গোটা জিরে আর ফোড়নে দিতে হবে তেজপাতা আর শুকনো লঙ্কা। এই তিনটিকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তার মধ্যে দিতে হবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচনোটাকে বন্ধুরা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর দিতে হবে টমেটো কুচি এবং 2টি চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো আদা বাটা। তারপর দিতে হবে সামান্য পরিমাণে নুন, স্বাদ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত আর দিতে হবে সামান্য পরিমাণে জল। এই সমস্ত মিশ্রণকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট কষানোর পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা তেল ছেড়ে এসছে। তারপর আলু এবং গাঁটি কচুগুলো সেই মশলার মধ্যে দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর একটু তেল ছেড়ে এলে বন্ধুরা তাতে জল অ্যাড করবেন। জলটা আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। যারা একটু ঝোল ঝোল খাবেন জলটা বেশি দেবেন, আর যারা গাঢ় গাঢ় খাবেন অল্প দেবেন। তারপর একটি চাপা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট পর দেখবেন আলুটা আর গাঁটি কচুটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। তারপর গরম মশলা দিয়ে এটা মাখো মাখো হয়ে এলে ব্যাস নামিয়ে নেবেন চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর তরকারি। ব্যাস বন্ধুরা এটা তৈরি করুন। আর আপনারা আমার রেসিপিটা ফলো রাখুন আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলটিকে ফলো রাখুন।